হ্যাঁ ওকে নতুন করে করো। শুরু করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা জানি যে চলচ্চিত্র মানুষের জীবনে পরিবর্তন আনে, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক অবক্ষয়, সাংস্কৃতিক অবক্ষয় এবং জাতির মুক্তির জন্য চলচ্চিত্রের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আমরা জানি লুমিয়ের ব্রাদার্স যখন আপনার বায়োস্কোপ এবং চলচ্চিত্র নিয়ে কাজ করেছিলেন, তখন থেকে কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু চলচ্চিত্র সবাক ছবি এবং নির্বাক ছবি উভয়ের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ ভূমিকা রয়েছে। আপনারা জানেন রুশ বিপ্লবের ক্ষেত্রে কিন্তু অনেক সাহিত্যিকের ভূমিকা ছিল, ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রে ছিল, এবং ইংল্যান্ডের যে গ্লোরিয়াস বিপ্লব ছিল ওটার ক্ষেত্রে কিন্তু ঠিক ছিল, এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু ঠিক তাই ছিল। যে কথাটি বলতে চাচ্ছি, বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু হীরালাল সেন একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, এবং হীরালাল সেন কিন্তু বাংলাদেশের মানিকগঞ্জের সন্তান ছিলেন। উনি কিন্তু 1900 সালে কিন্তু আপনার এই পুকুরে স্নান, কোটের খেলা নির্বাক ছবি স্বল্পদৈর্ঘ্য উনি কিন্তু নির্মাণ করেছিলেন, এবং পরবর্তী পর্যায়ে কিন্তু উনি কিন্তু 1903-4 কিন্তু ওনার ছবিগুলি মুক্তি পায়, এবং তখন কিন্তু আলী বাবা এবং 40 চোর ওটা কিন্তু হীরালাল সেন কিন্তু করেছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা জানি আপনার দাদা সাহেব ড্রোনের একটি ছবি ছিল বোম্বেতে, যেটি কিনা সি পন্ডালিক নামে ছবিটি ছিল, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট 1912 সালে ওই ছবিটিকে কিন্তু স্বীকৃতি দেয় নাই। দাদা সাহেব ফালকে, যিনি ছিলেন আপনার একজন মারাঠি, এই ভদ্রলোকের ছবিটি কিন্তু যে ছিল রাজা হরিশ্চন্দ্র, সেটাকে কিন্তু স্বীকৃতি দিয়েছিলেন। সেক্ষেত্রে ভারতীয় চলচ্চিত্র জগতের ক্ষেত্রে কিন্তু আপনার দাদা সাহেব ফালকের নামে পুরস্কার হয়েছে, উনি কিন্তু রাষ্ট্রীয় পদক পেয়েছিলেন, এবং উপমহাদেশে চলচ্চিত্র বিকাশের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দাদা সাহেব ফালকেকেই চিনি, আমরা কিন্তু হীরালাল সেনকেও চিনি না, এবং দাদা সাহেব ড্রোনকেও কিন্তু আমরা ততটা স্মরণ করতে চাই না। কিন্তু আমরা একটি কথা বলে রাখি, সেটি কিন্তু হচ্ছে পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি 1931 সালে কিন্তু আপনার এই আটদেশি ইরানির যে ছবি ছিল আলম আরা, ওটা কিন্তু সবাক চলচ্চিত্র ছিল। দাদা সাহেব ফালকেটা ছিল 1913 সালে আপনার এই রাজা হরিশ্চন্দ্র, আর আটদেশি ইরানির যে ছবিটি সেটি কিন্তু 1931 সালে ছিল, এবং সেটা কিন্তু ছিল আপনার এই আলম আরা। এটি একটি বিখ্যাত ছবি ছিল। আর আমরা কিন্তু জানি যে লাস্ট কিং খাজা আজমল এবং ললিতা যেখানে অভিনয় করেছিলেন, এবং সুকুমারী অম্বুজ কুমার সেনগুপ্ত আপনার ঢাকার সেই ছবিগুলোই ওইখানে কিন্তু তারা ভূমিকা নিয়েছিলেন। আর আরেকটি বিষয় কিন্তু আমাদেরকে জানা উচিত যে ক্যাপ্টেন এহতেশাম এবং যে আমাদের নায়িকা শাবানা, বাংলাদেশের বিখ্যাত নায়িকা, জনপ্রিয় নায়িকা, এবং পাকিস্তানের নাদিম বেগ ওই চকরি ওই ছবিতে কিন্তু অভিনয় করেছিলেন, এবং এটা কিন্তু একটি ভালো ছবি ছিল। এবং পাকিস্তানি উর্দু ছবি কিন্তু চান্দা একটি ছবি ছিল। যাই হোক, আমরা সুভাষ দত্তের কাছে কথা জানি, যিনি না বিশিষ্ট চিত্র পরিচালক ছিলেন, উনি কিন্তু আপনার সুতরাং ছবির মাধ্যমে কিন্তু ওনার আগমন ঘটে, এবং পরবর্তীতে খান আতা, আবার তোরা মানুষও, নবাব সিরাজউদ্দৌলা, এই ধরনের ছবি কিন্তু তারা নির্মাণ করেছিলেন। আর যে কথাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে পরবর্তী পর্যায়ে উর্দু চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সিঙ্গারের ক্ষেত্রে নূরজাহান, আপনার এই কে পারভিন এবং এই আহমেদ রুশদির মতো বিখ্যাত শিল্পীরা ছিলেন। পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা জানি পাকিস্তানি নায়িকা যারা ছিলেন, নায়ার সুলতানা, শামিমারা, রানী, শবনম, এরা কিন্তু বিখ্যাত ছিল। আর ওইখানে কিন্তু ওয়াহেদ মুরাদ যাবার কথা আপনাদের মনে আছে, পাশাপাশি আসলাম পারভেজ, আপনার ইশরাত আব্বাস, নাদিম বেগ, এরা কিন্তু বিশাল ভূমিকা রেখেছিলেন। সেক্ষেত্রে আমি আরেকটি কথা বলতে চাই, 1972 সালে 1957 ইংরেজিতে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি বিল আনয়ন করেছিলেন। পরবর্তী কিন্তু যেটা বিএফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন হয়েছে, এবং এরপরে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ছবি হয়েছে, ছবি কিন্তু সমাজ পরিবর্তনের জন্য কিন্তু ছবি কিন্তু মানুষকে পরিবর্তন করার জন্য, অশ্লীলতার কিন্তু স্থান কিন্তু এই ছবিগুলোতে থাকা উচিত নয়, সবাক হোক আর নির্বাচিক হোক। এই ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে লক্ষ্য করেছি আপনার এই 71 পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে মানুষের মনে একটি ছবি ছিল, রাজ্জাক সাহেব এবং ববিতা ম্যাডাম ছিলেন ওইখানে। আর মানুষের মন ছবিটি পরবর্তীতে আবার তোরা মানুষ হও, ওরা 11 জন এই ছবিটা কিন্তু ছিল আপনার এই একটি বিখ্যাত ছবি, এবং এই আরও মুক্তিযুদ্ধভিত্তিক অনেক চলচ্চিত্র কিন্তু গড়ে উঠেছে। দেখ, পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু জানি ভারতীয় ছবির ক্ষেত্রে কিন্তু মাদার ইন্ডিয়া একটি দেশাত্মবোধক ছবি ছিল। মাদার ইন্ডিয়া কিন্তু সারা ভারতবর্ষকে কিন্তু কাঁপিয়েছিল, এবং রাষ্ট্রীয় পদকও কিন্তু এটি জয় করেছে। পাশাপাশি আমরা আরেকটা কথা বলে রাখবো, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ব্র্যান্ডন ফ্রেজার, যিনি কিন্তু এবার অস্কার পেয়েছেন আপনার দি হুয়েল ছবির জন্য, এবং এবারের অস্কারটি আর যে মহিলা পেয়েছেন মিশেল ইউ, যিনি কিনা পেয়েছেন এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স, এর জন্য কিন্তু এবার অস্কার জিতেছেন মিশেল ইউ এবং ব্র্যান্ডন ফ্রেজার। দি হুয়েলের জন্য ব্র্যান্ডন ফ্রেজার। আসলে আরেকটি কথা বলি, হাঙ্গার একটি ছবি কিন্তু আইরিশ রিপাবলিকান আর্মিরা
আর্মিদের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওয়ার্ল্ডকে কাঁপিয়েছিল, বিখ্যাত একটি ছবি ছিল, রাজনৈতিক, সামাজিক এবং গণসচেতনতামূলক জীবনমুখী একটি ছবি ছিল। এইটা কিন্তু মার্গারেট থ্যাচারের শাসন ব্যবস্থা কিন্তু আপনার কাঁপিয়ে দিয়েছিল। এই ছবিটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিখ্যাত হয়ে আছে। এবং আপনারা জানেন অনশনরত বন্দীরা কিন্তু তখন আপনার এই মৃত্যুবরণ করেছিল জেলের মধ্যে। এতে কিন্তু আমরা জানি চলচ্চিত্র কিন্তু একটি সমাজের পরিবর্তন ঘটাতে পারে, রাজনৈতিক পরিবর্তন ঘটাতে পারে। মানে আপনার আবার আবার আমরা কিন্তু জানি আমাদের যে ঋত্বিক ঘটক, মেঘে ঢাকা তারা, যার মাধ্যমে কিন্তু পুঁজিবাদীরা কীভাবে গরিব মানুষকে শোষণ করছে, গরিবরা কীভাবে গরিব হচ্ছে, ধনীরা কীভাবে ধনী হচ্ছে, এবং মানুষকে শোষণের যে হাতিয়ার তারা কীভাবে নিয়েছে, সেটা কিন্তু আপনার এই ঋত্বিক ঘটকের চলচ্চিত্র মেঘে ঢাকা তারার মাধ্যমে কিন্তু সেটা কিন্তু এসেছে। যাক, চলচ্চিত্র কিন্তু মানুষের সামাজিক পরিবর্তন, রাজনৈতিক বৈষম্য, অসাম্যতা এবং উপরতলা মানুষ গাছতলা মানুষের মধ্যে যে ডিফারেন্স, ওটা কিন্তু বের করে নিয়ে আসে। সেই ক্ষেত্রে কিন্তু চলচ্চিত্রের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। তবে নান্দনিক চলচ্চিত্র এবং জীবনমুখী চলচ্চিত্র হোক মানুষের জীবনের কাম্য, এবং অস্থিরতা এগুলি কিন্তু মানুষ অ্যাডমিট করে না। এতে কিন্তু মানুষের নৈতিক স্খলন ঘটে। এবং হলিউডের কিছু কিছু মুভির জন্য কিন্তু এগুলি কিন্তু কোর্টের থেকে কিন্তু আপনার ইয়েতে অর্ডার করে কিন্তু এগুলি কিন্তু আপনার এগুলির উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর এমন কিছু ছবি আছে জীবনমুখী ছবি, যেমন টার্কিশ ছবিগুলি রয়েছে, ইরানি ছবিগুলি রয়েছে, পাশাপাশি আপনার রাশিয়ান যে ছবিগুলি রয়েছে, এখানে কিন্তু জীবনমুখী ছবির একটি বাস্তবতা রয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জীবনমুখী লেখক ছিলেন, ওনারা কিন্তু চেয়েছিলেন মানবকে, মানব জাতিকে এবং একটি সুস্থ সংস্কৃতির ধারাকে নিয়ে আসতে। আর পরবর্তী পর্যায়ে আমরা জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে কিন্তু অনেক ছবি মুক্তি পেয়েছে, ভালো ভালো ছবি এখন কিন্তু বের হচ্ছে। এই ছবিগুলি কিন্তু হয় নান্দনিক এবং জীবন গঠনমূলক, মাদকমুক্ত, ক্ষুধামুক্ত, সন্ত্রাসমুক্ত একটি দেশ যেন আমরা উপহার পেতে পারি, সে আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।